আমাদের আগরতলা পৌর নিগম থেকে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় আমরা কাজ শুরু করেছি, উন্নয়নের কাজ। এবং কিছু ক্ষেত্রে আমরা যারা বেআইনিভাবে দখল করে সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন অবৈধভাবে, তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। কারণ উদ্দেশ্য একটা হচ্ছে যাতে শহরের মানুষ সুন্দরভাবে আগরতলা পুরবাসী চলাচল করতে পারে, যানজট মুক্ত হয় এবং পরিচ্ছন্ন থাকে আগরতলা শহর। তারই অঙ্গ হিসেবে আমাদের সরকার আসার পর আমরা সমস্ত কাজগুলি হাতে নিয়ে শুরু করেছি, যেগুলি আগে সরকারের সময় স্যাংশন হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক কারণে বা আর্থিক কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা কাজগুলি শুরু করে। যেমন জিবি বাজারে যে এই যে রাস্তাটা, এটা 60 ফুট হওয়ার জন্য স্যাংশন হয়েছে অনেক আগে, অনেক বছর আগে। কিন্তু যারা দায়িত্ব ছিলেন সরকার বা পৌর নিগম তৎকালীন সময়, তারা কাজগুলি করেনি, জনগণের কল্যাণে যে কাজগুলি করা উচিত ছিল করেনি। আমাদের সরকার আসার পর আমাদের সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরেও আমরা বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করেছি। স্মার্ট সিটি, নগর দপ্তর, পূর্ত দপ্তর এবং আগরতলা পৌর নিগমের বহুত কাজ শুরু হয়ে গেছে। জিবি বাজার সংলগ্ন যে রাস্তাটা, এটা এক্সিকিউটিভ যে রাস্তাটা, এটা দীর্ঘদিন ধরে কাজ বেরিয়েই ছিল, কিন্তু কাজ করা যাচ্ছিল না। বিভিন্ন কারণ, বাধা ছিল, কোথাও প্রতিবন্ধক ছিল, কোথাও রাজনৈতিক হস্তক্ষেপ ছিল আগে। কিন্তু আমাদের সরকার, বিশেষ করে আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের এমএলসি মেম্বার যিনি হিরালাল দেবনাথ আছেন এবং যারা আমাদের কর্পোরেটর আছেন এই এলাকার নেতৃবৃন্দ আছেন, আমাদের দলের এবং সরকারের যারা প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু সর্বভাবে মানুষের এই কাজটা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেই হিসাবেই আমরা গতকালকে এই জায়গাটা আমরা দেখেছি, রাস্তায় খাটফুট করতে গেলে কিছু দোকান আমাদের সরিয়ে দিতে হয়। যারা ব্যবসা করছিলেন, এখানে প্রায় 14টা ফাঁকা বাড়ি ছিল আর 48টা অস্থায়ী ঘর ছিল, দোকানদার ছিল, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতেন। তো যাই হোক, আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমাদের হিরালালবাবু এবং এখানে যারা নেতৃবৃন্দরা আছেন কথা বলেছেন। আমাদের সরকার তরফ থেকে আমাদের শৈলেশ যাদব, যিনি কমিশনার, যিনি সিও স্মার্ট সিটি, উনিও আলোচনা রেখেছেন। আমরা বিভিন্ন সময় কথা বলেছি। আমি সবপ্রথমে ধন্যবাদ জানাই যে উন্নয়নের কাজে আগরতলা শহরের, আমি বলবো যে জিবি বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন বাজারে, তারা যথেষ্ট সহযোগিতা করছেন। তারা তাদেরকে যখন বলা হয়েছে, আমরা অন্য জায়গাতে অনেক সময় যারা বেআইনিভাবে দখল করেছেন বা রাস্তার কাজে যারা বাধা সৃষ্টি, তাদেরকে বল প্রয়োগ করে সরাতে হয়। এখানে একমাত্র দেখলাম তারা স্ব-উদ্যোগে নিজেরাই সরিয়ে নিয়েছেন। এটা আমি ব্যবসা সমিতিকে খুব ধন্যবাদ জানাই এবং হিরালাল দেবনাথকে আমি বেশি জানাই, এমএলসি মেম্বার, উনি সক্রিয়ভাবে এটা ভূমিকা গ্রহণ করেছেন। সার্বিকভাবে আমি বলবো, আজকে আমি গতকালকে এটা আমরা এভিকশনে যে এর আগে নোটিশ করার পর তারা নিজেদের মালামাল সব সরিয়ে নিয়েছে। তো বাকিগুলি কাজগুলি কালকে আমাদের পৌর নিগম থেকে এটা সরিয়ে দেওয়া আছে। তা আজকে এখন কাজ করছে। আগামী দিন থেকে আমাদের যে নির্দিষ্ট যে ড্রেনের কাজ, এটা যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, কোনো কারণে করা হয়নি, যেহেতু বাজারের ব্যবসায়ী সমিতিরা এবং হিরালালবাবু তারা সহযোগিতা করাতে কাজটা আগামীকাল থেকে শুরু হবে। একদম ননস্টপ কাজটা আমরা শেষ করবো। যে কোনো মূল্যে যে কোনো বাধা আমাদের কাছে কোনো অন্তরায় হবে না, কারণ আমরা আমাদের সরকারি দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের কাজ করা। তো আমি ব্যবসায়ী সমিতি যাদের বলবো, যারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি খুব দুঃখিত। বহুদিন ধরে এই এলাকায় ব্যবসা করছিলেন, কিন্তু উন্নয়নের কাজে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের পরবর্তী সময় বিকল্প ব্যবস্থার ক্ষেত্রে সরকার এবং আমাদের পৌর নিগম আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, হিরালালবাবুর সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমাদের সহযোগিতা আমরা মনোভাব আমাদের আছে। তা আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে, আমাদের পৌর নিগম মানবিক দৃষ্টিভঙ্গি, তাদের বিষয়টা আমরা দেখবো। আমার মনে হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু যখন রাস্তাটা বড় হবে এবং তারা পার্মানেন্টলি যখন তারা এই জায়গাতে তারা আবার নতুন করে ব্যবসা শুরু করবেন, তাদের লাভজনক ব্যবসা হবে। কারণ রাস্তা বড় থাকলে যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন হবে, তত কিন্তু সামগ্রিকভাবে সমস্ত কিছুর উন্নয়ন হবে। তো আমি ব্যবসা সমিতিকে অনুরোধ করবো, তারা যেভাবে সহযোগিতা করছেন, কালকে থেকে কাজ শুরু হবে। কাজ আপনারা বাকিটা সহযোগিতা করবেন। আপনাদের যেখানে বসার জায়গা দেওয়া হয়েছে, যেখানে আবার ব্যবসা করার সুযোগ করা হয়েছে বলা হয়েছে, সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ শুরু করবেন এবং পরবর্তী সময় ব্যবসা শুরু করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, কিন্তু উন্নয়নের কাজে আপনাদের সহযোগিতা অবশ্যই শহরবাসী আমরা সহযোগিতা চাইবো। আমরা আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আপনাদের সমস্যাগুলি আছে বা মৌলিক চাহিদা আছে, সেগুলিকে সামনে রেখে আমাদের সমস্ত প্ল্যানিং চলছে। আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নীতিশ সরকার, মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য, আমাদের নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিচ্ছেন। সাহা বোর্ড ফার্নিচার ও হার্ডওয়্যার আপনাদের জন্য নিয়ে এলো আকর্ষণীয় ডিজাইনের তৈরি ফার্নিচারের বিপুল সম্ভার। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকারের বোর্ড ফার্নিচার একদম সুলভ মূল্যে। প্রশিক্ষিত কারিগর দ্বারা আমাদের নিজস্ব কারখানাতে নির্মিত সমস্ত প্রোডাক্ট পাবেন পাইকারি ও খুচরোতে। এছাড়াও সরকারি সাপ্লাই করে থাকি আমরা। তাহলে দেরি কেন? আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সাহা বোর্ড ফার্নিচার ও হার্ডওয়্যার, প্রোপাইটার অজয় সাহা, রাজারবাগ, অনুকূল ঠাকুরের আশ্রমের নিকট, উদয়পুর, ত্রিপুরা। মোবাইল নাম্বার 8787502023 অথবা 82598
35034।